friends and welcome back to another vlog of Adrit Paribek channel. It's a brand new day and a brand new vlog. বেশ অনেকটা টাইম হয়েছে, 9:30 বাজে। তা আমি পড়িয়ে উঠলাম। আমি অনলাইনে ওই ইউকে স্টুডেন্টটাকে পড়াচ্ছিলাম, ওদিকে ও স্কুলে চলে গেছে ও স্কুল করতে। তা আমি পড়িয়ে নিয়েছি, এবার একটু দেখি ব্রেকফাস্ট কী করা যায় না যায়, বা ও এলেও করতে পারি, কারণ 10টার পরে চলে আসবে। তো সেটা এখনও ডিসাইড করিনি, সেটা ডিসিশান নিই যে কী করবো না করবো। আপাতত আজকের দিনটা শুরু হলো, অফিসের অনেক কাজ আছে, প্রচুর চাপ আছে। তার কারণ কালকের দিনটা আমার ছুটি ছিল মেয়েদের, তো ছুটি যাওয়ার পর আজকে একটু অফিসের কাজের চাপ থাকবে, এটা অবভিয়াস ব্যাপার। তো সেই সব সামলাবো, প্লাস আরও আদার্স যা কাজকর্ম আছে সব করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও স্কুল থেকে আসুক, ও স্কুল মনে হয় কদিনের মধ্যে ছুটিও পড়ে যাবে। পরীক্ষা যাই না, কালকে অবধি মোস্ট প্রবাবলি পরীক্ষা আছে বাচ্চাদের, তারপর ছুটি পড়বে কদিন পরে। তা যা গরম পড়েছে ছুটিটা ফেলতেও হবে, নাহলে বাচ্চারাই বা কত এই গরমের মধ্যে পড়বে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর সারাদিন কী কী হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার। ওই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় আর এটিএম থেকে টাকা তোলার সময় পাইনি মধ্যমের দিকে। তো আজকে আরেকবার ট্রাই নিই, দেখি দোলতলার দুটো এটিএমের যদি কোনো এটিএম থেকে টাকা পাওয়া যায়। তো আজকে তাই জন্য বেরোচ্ছি, একবার হঠাৎ খেয়াল পড়লো যে কালকে আর তোলাই হয়নি, টাকাটা তোলা দরকার। যাচ্ছি এখন, দেখি যদি পাওয়া যায়। কন্টিনিউস আজকেও দুটো এটিএমে টাকা নেই, একটা বন্ধ আর একটাতে টাকা নেই। তো আমি এখন গঙ্গানগরের দিকে যাবো ভাবছি একবার, টাকাটা তোলাটা খুব দরকার। তো গঙ্গানগরের দিকে যাই বাইক নিয়ে, গিয়ে দেখি ওদিকে টাকা পাই নাকি। কালকে মেয়েদের ছুটি গেছে বলে, ব্যাঙ্ক হলিডে গেছে বলে মনে হয় টাকা এখনও ভরতেই আসেনি কোথাও, যা বুঝতে পারছি। ফাইনালি গঙ্গানগরের অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমটার থেকে টাকা পেলাম, তাও লাইন ছিল, দাঁড়িয়ে থেকে তারপর পেলাম। এবার বাড়ির দিকে পালাই তাড়াতাড়ি, বাইক নিয়ে গরম হয়ে যাচ্ছে। এদিকেতে ও স্কুল থেকে ফিরে গিয়ে পড়াতেও বসে গেছে। তো গুড মর্নিং বলো। ইয়েস, মিডিল মর্নিং। হ্যাঁ, কিরম গরমটা পড়ছে বলো তো। স্কুলের কাছে পরীক্ষা শেষ হলো, তারপর ছুটি থাকবে, তারপরে সোমবার থেকে একটু অনলাইন ক্লাস, ওই সপ্তাহটা অনলাইন ক্লাস হবে, তারপরে গরমের ছুটিটা করবে। যাই হোক, এই হচ্ছে আপাতত আমাদের খবর। আর এখন পড়ানো চলছে, সায়ন পড়তে এসছে এখন, বাকিটা আবার কালকে আসবে। ওদের কালকে পড়ানো হচ্ছে, আর বিকেলে দুজন যেমন আসা আসবে, ওদের যেহেতু এখন অনলাইন ক্লাস। তো এই হচ্ছে ব্যাপার, পড়ানো চলতেই থাকবে। দেখা যাক, যাবো রান্নাঘরের দিকে, গিয়ে একটু কাজকর্ম গিয়ে এসেছি, একটু চাটনি করে এসেছি, তারপরে একটু মাছের ঝোল ওদিকে করে দিয়েছি, কিন্তু আমাদের বাকি আছে। ও গিয়ে হয়তো দেখিয়ে দিচ্ছে, তুমি গিয়ে একটু দেখিয়ে দাও, আমি যেতে পারছি না এখন, তো আর মাথা যন্ত্রণা করছে ভীষণ। এই হচ্ছে ব্যাপার। সকালে মোটামুটি আজকে একটু স্মুদি করে খেয়ে নিয়েছি ওটসে, আমিও পড়ে গেছিলাম। ও উঠে পড়াচ্ছিলে না তুমি? হ্যাঁ, পড়ানো ছিল, পড়িয়ে উঠে আবার এটিএম গেছিলাম। আর আমার জন্য একটু ইয়ে আমাকে দিয়ে এসেছিল স্কুল ঘরে, আমি খেয়ে নিয়েছি। যাই হোক, টিফিন টাইমে আগে, টিফিন তো আর এখন হয় না, পরীক্ষার সময় এখন টাইমে খেয়ে নিয়েছি। স্টুডেন্টদের পরীক্ষা যখন মোটামুটি শেষের দিকে, সেই সময়। আর এদিকে মোটামুটি সবই পরীক্ষা টরীক্ষা সবারই মোটামুটি ভালো খারাপ হলো, দেখা যাক কী হয় না হয়। সবই রেডি করতে হবে, এখন প্রচুর খাতা টাতা দেখতে হবে, বা রেজাল্ট সবই করে রাখতে হবে, নইলে আমার পড়ে থাকলে পড়েই থাকে। প্রথম দিকেই এখন একটু এনার্জির সমেত রয়েছে, যেহেতু সবার স্কুল মানে চলছে, এই সময়ই করে নিতে হবে, চাপে। এদিকে রান্নাবান্না বলতে গেলে দেখো, মাছ দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছে, তাছাড়া এখানে আমের চাটনি হয়েছে, এটা গাছেরই পড়ে যাওয়া আম মনে হয় যত সম্ভব। আর এদিকেতে এটা মনে হয় কালকের ডাল যতদূর সম্ভব, বা মায়ের জন্য রেখেছে ডালটা। আর এদিকেতে ঢেঁড়স আলু ভাজা হয়েছে। আর তাছাড়া নিচেতে উচ্ছে দিয়ে আলু দিয়ে নাকি শুধু উচ্ছেই ভাজা হয়েছে। হলো তোমার পড়ানো কমপ্লিট, আর হয়ে গেল আমাদের স্নান কমপ্লিট। এবারে পালা হচ্ছে সেই তাওয়া ফ্রাই করার। মাছ মেখে রেখেছিল লেবু টেবু দিয়ে, তাওয়া ফ্রাই করবে। এই খাবো আজকে, আর ফল খাবো আজকে, নাথিং এলস। আমিও আর কিছু খাবো না আজকে, আমিও ওর সাথে ডায়েটে যাব। কি বলো? আমার তো ডায়েট সবসময় করা হয় না, ভাত টাত মোটামুটি টুকটাক খেতেই থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি মাছ ভাজো মন দিয়ে মাছ ভাজো, অবশ্যই, নো প্রবলেম। সাবধানে করো যাতে না লাগে। এই তো হয়ে এসছে মোটামুটি, দেখছি তাওয়া ফ্রাই মাছ, মুড়ো দুটো হচ্ছে, বাকি কমপ্লিট। বাহ, একটু স্যালাড দিয়ে মাছ ফ্রাই, তাওয়া ফ্রাই অবশ্যই, ডিপ ফ্রাই না। লাগেনি তো তেল টেল ছিটে? লাগলে কি করা যাবে, রোজই তো কিছু না কিছু হচ্ছে। এরম ভাই শোনাচ্ছ? শুনতে তো হবে।
এখন পড়ানোর ঘরের দিকে যাবো, সব পড়তে আসবে। আর এদিকে ওকে একটু ফল কেটে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। এই যে ওর তরমুজটা এখানে রাখলাম, ও ফোন কলে রয়েছে। তো আমি যাই পড়ানোর ঘরে গিয়ে লাইট টাইটগুলো সব জ্বালি টালি। দেখো হাতে গেল আমার ক্লিপটা ভেঙে, ভাল লাগে না। আর এখনকার ক্লিপগুলো সত্যি এত বাজে না, পুরো গেল খাটাম করে। তো যাই, ভাগ্যিস ঘরে আর একটা ছিল। কাজ করে তো আমার সারা দুপুর কেটে গেল। ও তো তারপরে পড়াতে গেছে, হয়তো তোমাদেরকে বলেছে মেবি, পড়াচ্ছে এখনও, পড়ানো কমপ্লিট হয়নি। পড়ানো কমপ্লিট হলে তারপর জিমেতে যাবো, হয়েই আসছে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে ওর পড়ানো হয়ে গেলে তারপর জিমের দিকে এগোবো। তা আমিও কাজ মোটামুটি র্যাপ আপ করে ফেলেছি। এখন একটু বাইরের দিকে যাই, একটু ঘুরি। বাইরে জানি গরম, এসিতে যদিও আরামে রয়েছি, তাও বাইরে যাই একটু ঘুরি, বাইরের হাওয়া বাতাসে লাগা দরকার। ঘুরে গাড়ে নিয়ে তারপর পরে আবার ফিনিশিং কিছু মেল করার আছে, মেল টেল করে নিই, তারপর জিমেতে যাবো ওর সাথে। জিম কতটা করতে পারবো দেখি। এখন আমি এবারে নাকটা নিয়ে সত্যি খুব ভুগছি, মানে সর্দিটা পুরোপুরি যাচ্ছে না, যার জন্য খালি ব্রিদিং ইস্যু এত হচ্ছে যে আমি কোনো কিছু এক্সারসাইজও ঠিকভাবে করে উঠতে পারছি না। তাও যাবো, যতটা পারবো করবো। নিচু হলে বেশি কষ্ট হচ্ছে নর্মালি, তাও যতটা পারি দেখি করবো। দেখো পড়াচ্ছে, স্টিল নাও দুজনকে। একটু হাতে দিকে বড় একটু। গরমে আন্টি স্মুদি দিচ্ছে। পড়া ভালো হয়েছে আজকে নাকি? এই সাবাস, গরমে তো স্মুদি দিচ্ছে আন্টি আর খাচ্ছে সাথে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। জিমে তো এসে পড়েছি, এবার ও না হয় যোগাটা পুরোপুরি করছে দিদি যেরকম করাচ্ছে, কিন্তু আমি পড়েছি সমস্যায়। আমি নিচু হতে মোটে পারছি না, খালি নাক বন্ধ হয়ে যাচ্ছে আর ব্রিদিং ইস্যুটা হচ্ছে। তার জন্য আমি যেগুলো দাঁড়িয়ে মোটামুটি বা বসে করা সম্ভব সেই এক্সারসাইজগুলো করছি, তা নাহলে খুব দম নিতে কষ্ট হচ্ছে। ইভেন ট্রেডমিলে হাঁটতেও একবার নেমে পড়েছিলাম। যোগা থেকে চলে এলাম, দিদিও ছেড়ে দিল। আজকে আমাদের দুটো ব্যাচ একসাথে হয়েছে, সবাই ওই সিনিয়র গ্রুপের ব্যাচে সবাই আসছে না বলে দিদি মনে একসাথে করে দিয়েছিল। আমাদের আগের দিন বলে দিয়েছিল যে দুটো ব্যাচ একসাথে হবে, তা আজকে ওই কাকিমারা এসে বললো। তো চলে এসেছি। আর একজনের তো খুব কষ্ট হচ্ছে, ট্রেডমিল করতে নেমে গেল। আমি ভাবলাম কি হলো, তারপরে আবার যাই হোক আবার কিছুক্ষণ পর ট্রেডমিলে উঠলো। এখন সে ভেপার নেবে, তার দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে কিছু আমার বলার নেই। ডাক্তারের সাথে কথা বলছি, যেতে বলছি, শুনবো না। আমি সব জানি, সব জানতা ফিরিয়াল্লা হলে, মানে যদি কারোর কপালে জোটে, মানে কি বলবো, এখন ওইসব দেখিয়ে কি হবে। সে তো ধাওয়া খাওয়ার চোটে এখন ভেপার নিতে বসেছে। এই এসি টেসি বন্ধ করে পাখা অফ করে এখন ভেপারটা নেবে। তারপরে আমি ততক্ষণে খাবার দাবার রেডি করি। আর কালকে সকালে আবার পড়ানো আছে, সবাই পড়তে আসবে। পুচকে দুটো কালকে সকালে পড়তে আসবে, কেননা ওদের কালকে অনলাইন ক্লাস হবে না। কালকে স্কুলে সব জমা দেওয়ার ব্যাপার থাকে, তাই সব ভিডিও মারফতি জিনিসপত্র আসবে, তাই কালকেরটা তো চাপ নেই, তাই সকালেই সবাই পড়ে যাবে। এই একটা সুবিধা আছে। আর আমার স্কুল ছুটি আছে কাল আর সোমবার, তারপরে আবার অনলাইন ক্লাসের ডেট আছে। তো যাই হোক এই চলছে। এখন পেপারটা নিক, তারপরে যাই ডিনার রেডি করি। আর আজকে আপাতত এইটুকুই। রান্না আমার করা রয়েছে, ডিনারে সেই সবজি করা রয়েছে। আর ওর জন্য ছানার কোপ্তা আমি গতকাল করেই রেখেছিলাম, দেখেছিলে তোমরা। ওটা দিয়ে ওকে দিয়ে দেবো। মুড়ি খাবে বললো, বা রুটি খাবে নাকি, রুটিও আছে। যদি বলে মুড়ি খাবো তো মুড়ি খাবে, নাহলে রুটি খাবে। এই আর আমি আমার একটুখানি সবজি দিয়ে স্যুপ করে নিই। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। পারলে স্কিপ না করে দেখো। জানি নতুন কিছুই আনতে পারছি না এই গরমে, কোথায় আর যাবো, কী বা আনবো। বুঝতেই পারছো সবারই এরকমই অবস্থা। বাড়িতেই সবাই মানে ভালো আছি, ঘরের ভেতরে এইটুকুই বলতে পারি। বাইরের দাবদাহতে নিজেকে ঝলসানো ছাড়া কোনো উপায় নেই। আর তাছাড়া বাইরে তো একটা দুর্ঘটনার খবর শুনতেই পাচ্ছি, যে এই জ্বলে যাচ্ছে ওই জ্বলে যাচ্ছে গরমে। এমনকি আমাদের বাড়ির আমলকি গাছের ওপরে যে নতুন পাতা হয়েছিল, শীতটা শেষ হওয়ার মুহূর্তে, তোমরা যদিও কখনো দেখাতে পারে, জানি না ও তোমাদের বলেছো কিনা, আমার ঠিক খেয়াল নেই, পুরো পুড়ে গেছে। আমলকি গাছ না, জলপাই গাছ, সরি হ্যাঁ জলপাই গাছ, পুরো পাতা পুড়ে গেছে। আর সামনে একটা আম গাছ আছে, প্রত্যেকবার ওই গাছটা অ্যাকচুয়ালি আমটা আঠির গাছ, ও ছোটবেলায় নাকি ও আম খেতে ফেলেছিল সেখানে। যাই হোক প্রত্যেকবার একটা তো হলেও হয়। আর সেই গাছটার পাতা তো মানে পুড়ে গেছে, মানে বলতে গেলে শুকিয়ে একদম মানে নুইয়ে পড়েছে।
তো যাই হোক, এরকম আর মানে বাইরের অবস্থা খুবই খারাপ। আমাদের বাগানটা এতটাই গাছগাছলায় পূর্ণ যে সকলেই মানে ভালো লাগে এখানে আসলে। শীতকাল বলো গরমকালেও তো সবাইকে এই আমটাম হলে প্রত্যেক ভাই বোন বলো বন্ধু বান্ধব সবাইকে দিই, সবার মধ্যে দিয়ে নিজেরাও খাই, সবাইকে দিয়েও খাই। এবার তো মানে এতটাই খারাপ লাগছে দেখে, যেটা তোমাদের কালকে বললাম যে দেখে মনে হচ্ছে যেন মহামারী ঢুকেছে, কিছুই বলার নেই। তো যাই হোক, সবাই বাড়িতেই আছি, সুস্থ আছি মোটামুটি। আরেকজনের শরীর খারাপ, সেটা দেখা যাক কি হয় না হয়, সামনে একটা ভালো দিন আসতে চলেছে তার আর কি। তা এখন তার আগে যদি সে সুস্থ হয় তো সেটা ভালো খবর, নইলে আর কিছু আমার বলার নেই, আমাকে আমার মুডটাকে খারাপ করার চেষ্টা। তো দেখা হবে আগামীকাল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো, এইটুকুই বলার। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাথায় ছাতা, সানগ্লাস, চোখে চশমা দিয়ে বেরিও, মানে সানগ্লাস যা চশমা সেটাই বললাম। আর বাচ্চা কাচ্চাদের টুপি মাথায় দিয়ে নিয়ে যেও বাইরে, এইটুকুই বলার। তাহলে আজকের মতো গুড নাইট, সবাই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল।